সেগুলোও কি করতেছে? দেখতেছে। যারা ভালো কাজ করতেছে সেগুলো দেখতেছে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আর উষার আবির্ভাব পর্যন্ত সে রজনী শান্তিপূর্ণ থাকে, বলি সুবহানাল্লাহ। অর্থাৎ ফজরের যখন নামাজ হয়ে যায়, যখন সূর্য উদয় হয়, সেই উদয় পর্যন্ত ফেরেশতাগণ নিযুক্ত থাকে, বলি সুবহানাল্লাহ। মানুষ কোন কাজ করতেছে, কি করতেছে, সেগুলো দেখাশোনা করার জন্য, বলি সুবহানাল্লাহ। তাহলে এই রাতের মর্যাদা আছে না নাই? কম না বেশি? কতটুকু বেশি? যেমন একটা রাত 1000 মাসের রাতের থেকেও বেশি উত্তম, সুবহানাল্লাহ। তাহলে এই লাইলাতুল কদর এটা খুঁজতে হবে। কি করতে হবে? খুঁজতে হবে। কিভাবে খুঁজবো? রমজান মাসের শেষের 10 দিনের বেজোরে রাত, রমজান মাসের শেষের দশকে, অর্থাৎ 21, 23, 25, 27, 29, এই কয়টা রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। তবে আপনাকে আমাকে সেই রাতটা তালাশ করতে হবে। কি করতে হবে? তালাশ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শবে কদর আল্লাহ পাক রব্বুল আলামিন স্বচক্ষে দেখাইছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে কদর সম্পর্কে বলতে পারেন। কি পারেন? বলতে পারেন। তাকে স্বচক্ষে দেখানো হয়েছে, তিনি সবকিছু দেখেছেন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা তাকে মনে রাখার ব্যবস্থা করে দেন নাই। তাকে মনে রাখার ওই রকম মন মানসিকতা দেন নাই, তাকে ভুলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন ভুলিয়ে দিয়েছেন? যাতে করে বান্দারা, আমাদের নবীজির উম্মতরা মনে না করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 21শে রমজানে কি শবে কদর পাইছে, শুধু 21শে রমজানেই আমরা কি করব? ইবাদত করব। এইটা যাতে না করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নির্দিষ্ট একটা রাত বলে দিতেন, যে মনে করেন 23 তারিখের রাত্রে শবে কদর পাবেনি 100%, আল্লাহ রাসূল যদি বলে দিত, তাহলে মানুষরা কি করত? যে 21 আছে, 22 আছে, 23 আছে, অর্থাৎ 23 বাদ দিয়ে বাকিগুলো সব কি করত? আমল ছাড়া থাকতো। আর আমল করতো কোনটায়? ওই 23-এ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীজিকে ভুলাই দিয়েছেন। কি করে দিয়েছেন? ভুলাই দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমরা শবে কদর কিভাবে তালাশ করব আর কিভাবে পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা 21, 23, 25, 27, 29 এই কয়টা দিনে, এই কয়টা রাতে তালাশ করতে থাকো। এই কয়টা রাতে তোমরা বেশি বেশি কি করো? নফল ইবাদত করো। প্রয়োজনে সারা রাত জেগে জেগে কি করো? আমল করো। যদি শবে কদর পেতে চাও, শবে কদর পেতে চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে শবে কদর পেয়েছেন এর কিছু বর্ণনা করেন, এর কিছু বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকতে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি যখন শবে কদর পেয়েছি তখন আমি এমন একটা কাদা মাটির মধ্যে সিজদা করেছি, কাদা মাটির মধ্যে সিজদা করেছি। আর এই রাত্রে বৃষ্টি হয়েছিল। কি হয়েছিল? বৃষ্টি হয়েছিল। কিন্তু আমার মনে নাই কোন রাত্রে। সাহাবায়ে কেরামের মধ্যে তখন কথাবার্তা হচ্ছিল, মানে কথা বলা বলি হচ্ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কোন রাত্রে, কোন সকালবেলা যেন আমরা তার কপালে মাটি কাদা লাগা অবস্থায় দেখেছিলাম, কোন রাত্রে জানি।
একজন সাহাবী বললেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23-এর রাত্রে অর্থাৎ রমজান মাসের 23-এর যে রাত আসে বেজর রাত, এই রাত্রে ফজরের পর যখন সকাল হয়ে গেছে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তার নাকে এবং কপালে কাদা মাটি লেগে আছে। কি মাটি লেগে আছে? কাদা মাটি লেগে আছে। যখন এই সাহাবী বলছেন আমি 23-এর দিন দেখেছি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার ওইটা স্মরণ নাই 21-এ হয়েছে না 23-এ হয়েছে না 25-এ হয়েছে না 27-এ হয়েছে না 29-এ হয়েছে, এটা আমার মনে নাই। আমার শুধু এইটাই মনে আছে যে যখন আমি শবে কদর পেয়েছি তখন ওই রাত্রে বৃষ্টি হয়েছে, আমার কপালে এবং নাকে মাটি লেগেছিল। তাহলে আমাদেরকে তালাশ করতে হবে কোন রাত্রে? হ্যাঁ, সবগুলোতে। কোনগুলোতে? যদি আমি শবে কদর পেতে চাই তাহলে আপনাকে আমাকে সব রাত্রে অর্থাৎ 20-এর রমজান থেকে শুরু করে 29 বা 30 এই রাত পর্যন্ত আমাদেরকে কি করতে হবে? তালাশ করতে হবে, খুঁজতে হবে। এমনকি হাদিসের মধ্যে আসছে যে বেজর রাত্রে হতে পারে অথবা জোর রাত্রেও হতে পারে। বেজর রাত্রে হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমরা বিশেষ করে নামাজ পড়ি মানে বেজর রাতগুলাতে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জোর রাত্রেও হইতে পারে, জোর রাত্রেও হইতে পারে। তবে আপনাকে আমাকে এই 10 দিন আপনাকে আমাকে খুঁজতেই হবে, তালাশ করতেই হবে। হোক 22 তারিখে, হোক 21 তারিখে, হোক 23 তারিখে, হোক 24 তারিখে, হোক 25 তারিখে, এক কথায় এই 10 দিনের যে দিন হয় হোক, যে রাত্রে হয় হোক, আপনাকে আমাকে তালাশ করতে হবে। এই তালাশ করতে হলে আমরা কি বিছানায় যা ঘুমায় থাকবো নাকি? হ্যাঁ, কোথায় যা খুঁজবো? মসজিদে, নামাজে। কোথায়? কেউ কথা বলে না মুসলমান। কোথায় খুঁজবেন? নামাজরত অবস্থায়, জিকির অবস্থায়। আপনি বাড়িতেও করতে পারবেন, মসজিদেও করতে পারবেন, কিন্তু বাড়িটা আপনি শবে কদর পাবেন কি পাবেন না এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু মসজিদে থাকলে আপনি 100% শবে কদর পাবেন পাবেন পাবেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমনে? যে মসজিদ হচ্ছেন আল্লাহ তাআলার ঘর। কার ঘর? আল্লাহ তাআলার ঘর। মেহমান যখন কারো বাড়িতে আসে ওই মেহমানকে কি কেউ অসম্মানী করে? মনে করেন আপনার বাড়িতে একজন মেহমান আসছে, এই মেহমানকে আপনি না খাওয়ায় রাখতে পারবেন? বিছানা ছাড়া মাটিতে শোয়াইতে পারবেন? এই মেহমানকে আপনি মানে নিজের মতো করে আদর সম্মান না করাইয়া থাকতে পারবেন? পারবেন না। যেরকম আপনি মেহমান আসলে তাকে সম্মান শ্রদ্ধা না করা পর্যন্ত আপনার মনটা ভালো লাগবে না, ভালো থাকে না, ঠিক তেমনি আল্লাহ পাকের ঘরে যদি কেউ থাকে, জিকির করে, এই 10 দিন ইতিকাফ করে, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেই। বলি সুবহানাল্লাহ। এবং ওই সমাজবাসীর, ওই সমাজের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দেই। বলি সুবহানাল্লাহ। আর যিনি মসজিদে থাকবেন তার জন্য 100% শবে কদর সে পাবেই পাবে। বলি সুবহানাল্লাহ। আর আমাদের এই মসজিদে বলা যাবে আছে? হ্যাঁ, ইতিকাফে কেউ আছে? কেন নাই? আমরা নামে মুসলমান, কামে নাই। মন খারাপ করলেন? মন খারাপ করলেও আমার করার কিছু নাই। আপনি আমি যদি ইতিকাফে না থাকতে পারি, ইতিকাফের কথা শুনলে যদি ভয় লাগে যে আমি দুনিয়ার সব কাজ বাদ দিয়ে কেমনে থাকবো, মনে হবে আমি জেলখানার মধ্যে আছি, এরকম মনে হবে, তাই না?
আরে আপনি একটাবার চিন্তা করে দেখেন না কেন? অনেকেই মনে করে যে আমি যদি ইতিকাফে থাকি তাহলে আমার সংসার চলবে কেমনে, আমার সংসার চালাবে কে, আমার তো নানান সমস্যা, আমি বিভিন্ন সমস্যায় পড়ে গেছি। যদি এইটা বলেন আপনি, মনে করেন আপনি দুই চোখ বন্ধ করলেন, কি করলেন, আপনি মারা গেলেন, আপনার ওই সংসারটা চালাবে কে? আপনি উঠে এসে চালাবেন পারবেন? তাহলে এটা চিন্তা করেন না কেন? আমি যদি দুই চোখ বন্ধ করলে দুনিয়ার সব কিছু অন্যরা চালাইতে পারে, তাহলে আমি যদি 10 দিনের জন্য ইতিকাফে থাকতে পারি, তাহলে আমার সংসার চালানো